ইঞ্জেকশন দিতে তারা যদি ইঞ্জেকশন না দেয় ফ্লাইটে যেতে পারবে ফ্লাইট বন্ধ আগামী দিনে ট্রেন বন্ধ করে দেবে ঠিক আছে একটা আধার কার্ড ফর্ম ফিলআপ করা লাগে 100 টাকা নো 1 টাকাও লাগে আমি একটা লুক বসাইতেছি আমার কয়েকদিন টাইম লুক আমি একটা লুক বসাবো সামনে যে সে সাহায্য করবে হেল্প ডেস্ক ইংরেজি লিখবো হেল্প ডেস্ক অফিসিয়াল লুক সে চাকরিটা তার আমি দিয়ে দেবো তুমি যা আছে সাহায্য করবে পাবলিকে পাবলিক না একজন ট্রাইবেল একজন বাঙালি দুজন লোক আছে যাতে মানুষকে সাহায্য করে এসডিএম হয়েছিল কোনো সার্টিফিকেট নিতে টাকা লাগে না ঠিক আছে কিছু কিছু ব্যাপার আছে যদি মনে হয় তোমার ঝড় বৃষ্টিতে কারো ঘর বাড়ি ক্ষতি দিচ্ছে আমাদের কাছে টাকা আমরা বসি প্রথমেই 5,000 টাকা এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে বড় ইঞ্জিনিয়ার আছে যারা এস্টিমেট করে তারা অ্যাসেসমেন্ট করে দেখে কত টাকা ক্ষতি হচ্ছে দেওয়া যেতে পারে কারো গরু মারা গেল কারোর একটা কিছু বাস করে মারা গেল হ্যাঁ এই যে জানমালের ক্ষতি হয় এর জন্য আমার কাছে টাকা পয়সা এটার জন্য কারোর কাছে যাইতে লাগবে সুজা আমাদের এই ডেপুটি কালেক্টর আছে 4 জন আছে ও একজন আরো 3 জন আছে ঠিক আছে সব সময় আমার খুঁজলেও পাওয়া যাবে সবাই যাতে ভ্যাকসিন নেয় 18 টু 44 এটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে বলা আছে যাতে এটা কোনো বিপদ নাই যাতে এই ভ্যাকসিনের সবাই নিয়ে নেয় অদূর ভবিষ্যতে আগামী দিনে সরকার কি মানে নিয়ম চালু করে আমি বলতে পারি না হয়তো বলবে ওই জন্য এখানে কোভিড ভ্যাকসিনেশন চলছে আমার জিরানিয়া সাব ডিভিশনের 2টা পিএসসির আন্ডারে সিএসসির আন্ডারে তো এখানে ধূপছড়িতে একটু দেখলাম আমরা কম আছে প্রায় 350-এর মধ্যে দেখা যায় 150-এর মতো লোক এই একটা মারাকপাড়া আছে এআরডিসি ভিলেজের আন্ডারে এখানে কোনো একটা কারণে তারা মানে ইঞ্জেকশনটা নিতেছে না আমাদের হেলথ স্টাফ রেগুলার ঘুরতেছে তো এখন আমরা আজকে আসলাম এখানে যারা লোকাল পাবলিক আছে ইয়ং জেনারেশন যারা আছে যারা পঞ্চায়েতের ভিলেজের ভালো চিন্তা করে তাদের সঙ্গে কথাবার্তা বললাম কালকে থেকেই গ্রামে গ্রামে ওই মারাকপাড়াতে আমাদের 3টা টিম একসঙ্গে কাজ করবে ভ্যাকসিনেশনের ওই লোকাল যারা আছে ভলান্টিয়ার তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যাতে লোকাল পাবলিককে বোঝানো হয় তারা আশা করি আমরা 2 দিনের মধ্যেই কভার করে নিতে পারবো বা সবাই কি যে আপনার কোভিড টেস্ট করানো করেছে কি এই এলাকাতে প্রথম ধাপে তো কোভিড টেস্ট হয়ে গেছে এখন আবার আমরা এই ভ্যাকসিনেশনের পরেই আবার টেস্টিং শুরু করব বা এরকম কোনো কেস আছে যে দুপসুরাতে এখন অব্দি কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে না না এরকম নেই এই বছর তো নাই গত বছরের রেকর্ড নেই কোভিড পেশেন্ট কেমন আছে এই এলাকাতে পজিটিভ পেশেন্ট এখন নাই একটা সময় ছিল এখন নেই কী কারণে তারা ভ্যাকসিনেশনটাকে এই কারণে নিচ্ছেন না তারা তাদের মধ্যে হয়তো একটা এরকম মিথ থাকতে পারে যে এটা দিলে হয় শরীর খারাপ হইব এরকম আসলে তো সবাই নিতেছে তো এই জিনিসটা তাদের আমরা বুঝাবো আমাদের টিম থাকবে করলো আপনার কাছে যে এলাকাতে প্রায় যে ড্রাগস এই ধরনের নেশাদ্রব্যটা বেড়ে চলছে এটা এই বিষয়টা নিয়ে আপনারা কি এটা শুধু ধূপছড়াই না সমস্ত ত্রিপুরার সঙ্গে আমাদের সাব ডিভিশনও আছে আমি নতুন জয়েন করেছি জয়েন করার পরে আমি পুলিশ ব্যবসায়ী মহল সবার সঙ্গে আমি কথা বলেছি সবাই একমত এটার এগেনিস্টে আমরা পুলিশ কড়াভাবে দেখবে প্রশাসন কড়াভাবে দেখবে এবং সর্বোপরি আমাদের এলাকার জনগণের সহযোগিতা আমরা চাইছি প্রায় তো এলাকাতে বিক্রি করছে বিভিন্ন এলাকা থেকে এসে এটা আমরা দেখছি পুলিশ কতটুকু কাজ করছে এই বিষয়ে পুলিশ কাজ করছে রেগুলারই হয় রেড হচ্ছে কিন্তু সবসময় তো ধরা যায় না সেই জন্যই আমরা লোকাল পাবলিকের সাহায্য চাইছি আশা করি একদিন এটা শেষ হয়ে যাবে স্যার আপনার নাম আমার নাম জীবন কৃষ্ণ আচার্য আমি এসডিএম জিরানিয়া যে রিউমারটা বাজারে আছে এই রিউমারটাকে আমাদের স্বাস্থ্য দপ্তর একটা তারা প্রেস ফিট করছে নি দেখছেন ইউটিউবে স্বাস্থ্য দপ্তর এনএচএমতে করা আছে যে যারা করে 18 বছরের রোগী পাবে 18 টু 40 পুরো একদম আমি তুলে দিতে পারছি না আমি বাইরে ছিলাম না যখন শিশুদের আরম্ভ হইব 12 থেকে আরম্ভ হইব তখন 18 44 আমরা আইনার কয়েকজন তো আমাদের এখানে আছে খুলগো তুমি খুলবো না পূজা